আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব বেগুনের ভর্তা রেসিপি, সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে আর সম্পূর্ণ আমাদের স্টাইলে আমরা কিভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এখানে এটাকে বেগুনের ফেগুনও বলা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল রেসিপি। এর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর আমি আজকে এখানে সাদা বেগুন নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যেটা বেগনি কালারের বেগুন হয় সেটাও নিতে পারেন, তবে এই বেগুনটা একটু টেস্টি হয়, তার জন্য আমি এটাই নিয়েছি। দেখুন মাঝখান থেকে বেগুন দুটোকে এভাবে আমি চিড়ে দিয়েছি। এবার একটা লোহার শিকের সাহায্যে এই দুটোকে আটকে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি সম্পূর্ণ চুলোয় দেখাবো। এবার এই বেগুন দুটোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর চুলোয় রান্না করলে কিন্তু এটা বেশি টেস্টি লাগে, তবে আপনারা এটা গ্যাসেও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার এই বেগুন দুটোকে ভালো করে উল্টে পাল্টে চারিদিক থেকে আমি পুড়িয়ে নিচ্ছি। চারিদিক থেকে ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে করে কোনো রকম কাঁচা না থাকে। বেগুন দুটো আমার পোড়ানো হয়ে গেছে। এবার হালকা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে আসছে। অনেকেই বলেন বেগুনে তেল মাখিয়ে পোড়াতে হবে বা পোড়ানোর পর জলে ডোবাতে হবে, তাহলে খোসাটা খুব সহজেই উঠে আসবে। আপনারা দেখতেই পেলেন আমি এখানে কোনো রকম তেল বা কোনো রকম জলেও ডোবাইনি, তবুও কত সহজেই খোসাটা ছেড়ে আসছে। খোসাটাকে ছাড়িয়ে ভালো করে আমি একবার ধুয়ে নিয়েছি, কারণ অনেক কালো কালো ছিল। আর আপনারা চাইলে এরকমও শানতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবার বোটাটাকে ছাড়িয়ে দিয়ে আমি ভালো করে বেগুনটাকে সেনে নিচ্ছি। ভাঙার সময় দেখে নিতে হবে যে কোনো রকম পোকা যাতে না থাকে। দেখুন ভালো করে আমি সেনে নিয়েছি। আর এইভাবে হাতে করে চিপে যে আঁশগুলো হয় সেগুলো আমি ফেলে দিচ্ছি। এতে করে এই বেগুনের ফেগুনটা বা বেগুনের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, মুখে এগুলো পড়ে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন আদা রসুন বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, ঝালটা বেশি পছন্দ করলে আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এখন কম দিলাম, আবার যদি লাগে তাহলে পরে আবার দেব। এটা মাখানো হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সরষের তেল। আর এটা সরষের তেল দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনের মিশ্রণটা এখানে দিয়ে দিব। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিব, তার জন্য আমি একটু চ্যাপটা করে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, তার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা হাঁসের ডিম। আমি আজকে হাঁসের ডিম ইউজ করলাম। এখানে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম ইউজ করলে এই বেগুনের ভর্তাটা খুবই টেস্টি হয়। আর না পেলে আপনারা পোলট্রির ডিমও ইউজ করতে পারবেন। এবার কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে হলুদটা একটু কম মনে হচ্ছে, তার জন্য আমি আরো একটু দিয়ে দিলাম। তিন চার মিনিট ভাজার পর দেখুন ঠিক এরকম হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে এটা আমাদের হয়ে গেছে। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে খুবই টেস্টি হয়, রুটি পরোটা ভাত যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারবেন। আমি এখানে ঝাল খুবই কম ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আরও অ্যাড করতে পারেন। আজকে আমি বেগুনের ভর্তাটা দেখালাম সম্পূর্ণ আমাদের স্টাইলে, আর এটাকে আমাদের এখানে বেগুনের ফেগুন বলে। আজকের আমার এই সিম্পল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।